الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأنبياء والمرسلين. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهن. قال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চোখেরই পলকে আমি হতে পারি লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। চোখেরই পলকে আমি হতে পারি লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। হবে নামারি নাম মসজিদের মাইকে, আমি সাইফুল আলম নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, আমি সাইফুল আলম নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে আমি হতে পারি লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। হবে নামারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বন্ধুরা আমার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবক বাবারা শোনো, তোমরা যদি কেউ বিবাহ করার জন্য প্রস্তুতি নাও, তবে তোমরা একটা মেয়ের জন্য কমপক্ষে 3টা গুণ দেখে বিয়ে করবে। কয়টা? 3টা। 1 নাম্বার হলো রূপবতী, গুণবতী, সুন্দরী, সুশ্রী। আর 2 নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তির সন্তান। 3 নাম্বার হলো নেককার পর্দাশীল, নেককার পর্দাশীল। আমার বন্ধুরা, 3টা গুণের মধ্যে সর্বোচ্চ প্রধান হলো একটা নেককার পর্দাশীল নারী, একটা নেককার পর্দাশীল মেয়ে। সেই মেয়েটা যদি কোনো সংসার থেকে কেউ যখন বিবাহ করে নিয়ে সংসার করে, ওই নেককার পর্দাশীল থাকার কারণে ওই সংসারের মধ্যে কোনোদিন অভাব তাদেরকে স্পর্শ করবে না। ঠিক কিনা আমার বন্ধুরা? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন একটা নেককার নারীকে, পর্দাশীল নারীকে বিবাহ করবে, যেই পর্দাশীল নারী যেই সংসারে যাবে, সেই সংসারের অভাব অনটন থাকা সত্ত্বেও কোনো সময় স্বামীকে কোনো কিছুর জন্য চাপ দিবে না। অর্থাৎ
কাপড় চোপড়, হ্যাঁ, গহনাগাটি আনতেই হবে, দিতেই হবে, এরকম চাপ দিবে না। কারণ সে নেককার পর্দাশীল দিনদার মেয়ে, তার সাথে শুধু থাকবে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কারণ তার ভিতরে থাকবে তাকওয়া, তার ভিতরে থাকবে আল্লাহর ভয়, তার ভিতরে থাকবে আল্লাহর ভালোবাসা, এবং তার ভিতরে থাকবে সবর এবং ধৈর্য। আল্লাহ রব্বুল আলামিন সে যখন আল্লাহর উপরে ভরসা করে চলবে, সে তখন সত্যবাদীদের সাথে মিলেমিশে চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এরকম ভাবে নেককার নারী হকের সাথে যখন সত্যের উপরে চলে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাকে নামাজ এবং সবরের দ্বারাই সব সময় তোমাকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন সবর করবে, সর্বকাজে যখন তোমরা সবর করবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সবরকারীদের সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবক বারবারা, এই জন্য তোমরা নেককার পর্দানিশীল নারী দেখে বিয়ে করো। দেখো তার নানির বাড়ির হালত কেমন পর্দানশীল, এটা দেখে তোমরা বিবাহ করো। আর এমন নারীকে দেখে তোমরা বিবাহ করো না যে স্টার জলসার পাগল, যে অর্ধ উলঙ্গ পোশাক পরে, খোলামেলা পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, এমন ভাবে খুশবু দিয়ে যায়, নিজের স্বামী ছাড়া আরো 100 পুরুষ তার দিকে তাকায় থাকে। হ্যাঁ, এরকম নারী বিবাহ না করা। কারণ এরকম নারী তো আল্লাহ তো নিষেধ করেছেন, আল্লাহর নবীও নিষেধ করেছেন। আমি সাইফুল আলম আজাদিও বলতেছি, এরকম মেয়ে যদি কেউ বিবাহ করে, তার কপালে ঝাড়ার বাড়ি ছাড়া কিছুই থাকবে না। ঠিক কিনা? আমার বন্ধুরা, এমনই ভাবে একজন এলাকার ইমাম সাহেব মানুষ একটা লোককে যখন বারবার দাওয়াত দিতে লাগলো, চলো বাবা, ও যুবক, চলো মসজিদে, আল্লাহর ঘর নামাজে মসজিদে নামাজ পড়তে যাই। আল্লাহর হুকুমটা পালন করেনি। আল্লাহর হুকুম যদি পালন করেনি রে বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে সুন্দর জান্নাত দিয়ে দিবেন। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ যখন বলা হলো, লোকটা তখন বিগড়ে গেল, রাগে ফায়ার হয়ে গেল। আর রাগে গড় গড় করে একসময় বলতে লাগলো, হুজুর, আপনার নামাজ আপনি পড়েন, আমারে আর আপনি দাওয়াত দিতে আসেন না, বিরক্ত লাগে। তখন ওই ইমাম সাহেব হুজুর তখন বলল, আল্লাহ রে, আল্লাহ তোমারে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। হুজুরে যখন বলতেছে আল্লাহ তোরে হেদায়েত দান করুক, সে মনে করছে, সে যুবকটা মনে করছে এর মধ্যে বকা দিতেছে, নামাজে যেহেতু মসজিদে যায় না, সে মনে করছে তারা বকা দিতেছে। তো সে রাগে, মৃত রাগে ছিল, আর রাগে বলতেছে, এই হুজুর, হুজুরের ঘরের হুজুর, খেজুরের ঘরের খেজুর, মজুরের ঘরের মজুর, খালি পেট পালা ফরজ, খালি মাইসের বাড়ি খায় খায় পেট পালো, আর কোন কাম নাই, খালি নামাজ পড়ার লাগে না। এই হুজুর, আল্লাহ আমার হেদায়েত দিত কেরে? আল্লাহ তোরে হেদায়েত দিক, তোর বাপের হেদায়েত, তোর মারে হেদায়েত, তোর 14 গোষ্ঠীর আল্লাহ হেদায়েত দান করুক। হ্যাঁ, ইমাম সাহেব তখন বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি একা এসেছিলাম তোমাকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তোমার মুখ দিয়ে এমন দোয়া করলেন, আমার 14 গোষ্ঠী জান্নাতবাসী হয়ে গেল। চলো বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এরকম ভাবে ওই ইমাম সাহেব আবার কিছুদিন পরে দেখা গেল, কয়েকজন লোক মাটি কাটার জন্য মসজিদের বারান্দায় মাটি কাটবে, মাটি কাটার জন্য আসছে, কিন্তু সারা দিন গাদার মতো পরিশ্রম করে। এই মগার ঘরের মগারা খালি শুধু কাটে আর কাটে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে মাটি কাটতেছে, কিন্তু মসজিদের নামাজ পড়ার জন্য ঢুকে না।
ইমাম সাহেব তখন একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে একদিন সবাইকে নিয়ে ডেকে বসলো আর বলতে লাগলো, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ জীবিত করার মালিক, আল্লাহ মৃত্যু দেনওয়ালা, আল্লাহ রিজিক দেন, আল্লাহ ছোট থেকে বড় করেন, আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ আবার মৃত্যু থেকে জীবিত করেন। সুতরাং পৃথিবীতে যা কিছু হয় একমাত্র আল্লাহর শক্তি থেকে হয়, ঠিক না? ইমাম সাহেব বলার পরেও তারা নাসুর বান্দা মসজিদে আসে না। আবার 2 দিন পরে ইমাম সাহেব বলল, ঠিক আছে বাবারা, তোমরা শোনো, মসজিদে আসো না, ঠিক আছে, ভালো কথা, কিন্তু যদি তোমরা মাটিও কাটো আর যদি প্রতিদিন এসে নামাজ 5 ওয়াক্ত পড়ো, প্রতিদিন প্রতি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি তোমাদের সবাইকে 100 টাকা করে দিব। 100 টাকা করে দিবে। ওই কামলা মজুররা, কুলিরা তখন ইমাম সাহেবের কথায় তারা তখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিল। এমন ভাবে 1 মাস যখন নামাজ পড়ে ফেললো, 30 দিন যখন শেষ হয়ে গেল, মজুররা, কামলারা, কুলিরা এসে তখন ইমাম সাহেব বলল, হুজুর, ও হুজুর, আমরা 1 মাস নামাজ পড়েছি, আপনি আমাদের বিনিময় দেন। ইমাম সাহেব বলতেছে, তোমরা যে 1 মাস নামাজ পড়েছো, সেটা তোমরা তোমাদের ভালোর জন্য নামাজ পড়েছো, এই নামাজের সব তোমাদের আমল নামায় তো উঠেছে, আমাকে কি দিয়ে ফেলেছো নাকি? কয়েকজন তখন ভাবলো, হুজুর, আপনি যে বিতলা হুজুর, আপনি যে টেটনা হুজুর, আপনি যে ফটকা হুজুর, আপনি যে এরকম মস্কারি করবেন, এটা আমরা আগে থেকে জানতাম, কিন্তু আপনিও শুনে রাখেন হুজুর, আমরা 30 দিন যে নামাজ পড়লাম, 1 ওয়াক্ত অজু করে নামাজ পড়ি নাই। 1 ওয়াক্ত অজু করে নাই, মানে 1 ওয়াক্ত যে অজু করে নাই, এটা কি আল্লাহকে টকাইছে না ইমাম সাহেবকে টকাইছে না নিজেরা টকছে? নিজেরা টকছে না? এই জন্য বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত্র। এখান থেকে দুনিয়ার অল্প সময়ের মধ্যে যারা এসে কাজকর্ম করার পরেও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার পরেও যারা আল্লাহকে স্মরণ রাখবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, দান খয়রাত করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আদর্শ নবীর সুন্নত তাদের ভিতরে ফিট করবে, আল্লাহ তাআলা অনন্তকালের জন্য সুন্দর জান্নাত তাদেরকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে একজন যুবক তার স্ত্রীকে এরকম মাদ্রাসা থেকে একটা নেককার দিনদার পর্দানশীল মেয়েকে বিবাহ করলেন। 1 বছরের দম্পতি হয়ে গেল, কিন্তু লোকটা নামাজ পড়তো না, তেলাওয়াতও করতো না, আর স্ত্রীর সাথে সঠিকভাবে ভালো ব্যবহারও করতো না। 1 বছর যখন হয়ে গেল, 1 বছর হয়ে যাওয়ার পরে ওই সংসার থেকে দাম্পত্য জীবনে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। সুন্দর একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান জন্ম হইল। এমন সুন্দর কন্যা সন্তান, মেয়ে সন্তান, মা খুশি হয়ে গেল, আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করলো, আর আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, তুমি তো বলেছো, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষ স্বামীর স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। শুধু কাপড় চোপড়কে পোশাক বলা হয় না, সুখের দিনেও সুখের দিনেও স্বামী স্ত্রীর পাশে থাকতে হবে, দুঃখের দিনেও স্বামী স্ত্রীর পাশে থাকতে হবে, একজন একজন আরেকজনের সব সময় সমঝোতা হয়ে মিলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একজন আরেকজনের যখন অপরজনের সঙ্গী হয়ে যাবে, ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, মহব্বত কায়েম হয়ে যাবে, এটাকেই বলা হয় সুন্দর সংসার। আর এটাকে আয়াতের অন্তর্ভুক্ত বলা হলো, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, তুমিও যা খাবে স্ত্রীকেও তা খাওয়াবে, স্ত্রী যা পরবে স্বামীকেও সেই পরতে হবে। এমন নয় স্বামী শুধু ভালো পোশাক পরবে আর স্ত্রীকে খারাপ পোশাক দিবে, এটা ইসলামকে বলা হয় নাই। এই আয়াতের অন্তর্ভুক্ত হলো এটাই, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুমি যদি একবেলা খাও, স্ত্রীকেও তুমি একবেলা খাইতে দিবে। এটাই হলো আয়াতের অন্তর্ভুক্ত। এই জন্য বন্ধুরা আমার, ওই সংসার থেকে যখন কন্যা সন্তান জন্ম হলো,
এখন মেয়ে সন্তান কেন হলো, কন্যা সন্তান কেন হলো, ওই স্বামীর কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, মেয়ে একটা জন্ম দিছো, স্ত্রীকে বলতেছে মেয়ে জন্ম দিছো, কেন ছেলে সন্তান জন্ম দিতে পারো নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা। ও বান্দা, ছেলে সন্তান দেওয়া, মেয়ে সন্তান দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। কোন স্ত্রীর ক্ষমতা নাই যে ইচ্ছা করলে মেয়ে সন্তান জন্ম দিতে পারবে, ইচ্ছে করলে ছেলে সন্তান দিতে পারবে। কারণ ইহা বলি মাইয়াশা ও ইহা বলি মাইয়াশা, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। আমি কাউকে মনে চাই কাউকে ছেলে দেই, কাউকে ইচ্ছা হয় মেয়ে দেই, কাউকে ইচ্ছা হয় শুধু ছেলে দেই, কাউকে ইচ্ছা হয় শুধু মেয়ে দেই, কাউকে ইচ্ছা হয় আমি কোনো সন্তানই তাকে দেই না, বন্দা বানায় দেই। জোরে বলেন ঠিক কি না? এটা হলো একমাত্র আমি আল্লাহর ক্ষমতা। সুতরাং তুমি যদি স্ত্রীকে বলো কন্যা সন্তান কেন জন্ম দিলা, তুমি আল্লাহর সাথে শিরক করে ফেললা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল কদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হবে তোমার তকদিরের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছরে তোমার তকদিরে লিখে দিয়েছি। চলো বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে যে ছেলে সন্তান কেন হলো না, মেয়ে সন্তান কেন হলো, এই আয়াতকে যদি কেউ এরকম অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, আউলা লাকা ফা আউলা সুম্মা আউলা লাকা ফা আউলা বাল হুম আদাল্লু। তারা যদি আমি আল্লাহ তাআলার দেওয়াকে পছন্দ না করে, আমি আল্লাহ তাআলার হুকুমকে তারা যদি কেউ অস্বীকার করে, আমার সীমাকে যারা কেউ লঙ্ঘন করবে, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার কি? গরু, ছাগল, ভেড়া, চার পায়ে জানোয়ার আছে না, এরকম কি শুকর, এমনকি তারা কুত্তার চেয়েও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনের সুখ দুঃখের সাথী। আমার বন্ধুরা, ওই যুবকটি যখন বলল কন্যা সন্তান কেন জন্ম দিয়েছো, আর এরকম ভাবে ছেলে সন্তান কেন জন্ম দেও নাই, স্ত্রী তখন বলে ক্ষমতা এটা তো আমার হাতে না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই কথা বলার পরে স্বামী তখন দেখে আর বলে, আমারে আবার যুক্তি দেশ, হ্যাঁ আমার আবার যুক্তি দেশ, এরকম ভাবে বকাবাধ্য করে শুরু করে দিল। ওই স্ত্রীকে তখন টর্চার আর মারধর শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী মেয়ে সন্তান জন্ম দিল, স্বামী রাগ হয়ে গেল, আর স্ত্রী তখন মারধর খায়। ওই মারধর খেয়েও তারপরও আল্লাহর কাছে সব সময় সবর আর ধৈর্য ধরে শুকরিয়া আদায় করে। এটাই হলো নেককার একজন স্ত্রী, তার পরিচয়। ওই যুবক আর পরে এমন খারাপ হয়ে গেল, তখন সে এরকম ভাবে একজনের জমি জোর করে দখল করতে যায়, এরকম ভাবে ইপ্রিজিং করে, আর এরকম ভাবে ছোট বড়দেরকে দেখলে সালাম দেয় না, অন্যের জমিতে এরকম অন্যের বাড়িতে যায় আগুন লাগায় দেয়, চুরি করে, আর বকাবাদ্য গালি গালাজ করে, অশ্লীলতা শুরু করে দেয়, বেহায়াপনা করে। এমন খারাপ হয়ে গেল, সে নিজেও শান্তিতে থাকতে পারে না, এলাকার আরেকজনকেও শান্তিতে থাকতে যায় না। আছে এরকম কিছু ফাটার ঘরের ফাটা, এলাকার মধ্যে এরকম কিছু মগার ঘরের মগা আছে না, এরকম কিছু বান্দরের ঘরের বান্দর আছে না এলাকার মধ্যে, যে নিজেও শান্তিতে থাকতে দেয় না, এক কাজে বাধা দেয়, আর একজনকেও শান্তিতে থাকতে দেয় না। এইটাই হলো ফাটার ঘরের ফাটা। তোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই যুবকটা যখন এরকম খারাপ হয়ে গেল, আর মদ গাজা ইয়াবা খায়া ডাইল খায়া ফেন্সিডিল খায়া মাতাল হইয়া করে, সে বিবিকে শুধু কিলা কিলিয়ার মারধর শুরু করে। মেয়েটি আস্তে আস্তে বড় হতে শুরু করলো, 5-6 বছর 7 বছর যখন হয়ে গেল, এবার কথা বলতে পারে। দেখে প্রতিদিন বাবা তার মাকে শুধু মারধর করে, তারপরও মা কোনোদিন ওই স্বামীর চোখের দিকে তাকায়া কোনোদিন তার বকার উত্তর দেয় না।
সে কেন মারে তার কোনো প্রতিবাদও করে না, শুধু বলে আল্লাহ রব্বুল আলামিন যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী বোঝায় স্বামী শুধু রাগ করে আর মারধর করে, মারতে মারতে পিটাইতে পিটাইতে বেহুশ করে দিয়ে তারপর ঘর থেকে যুবকটা চলে যায়। আর ওই নেককার পর্দাসীন মহিলা যখন চেতনা ফিরে আসে, হুঁশ জ্ঞান আসে, তখন আবার নামাজের যায় নামাজ বিছাইয়া মুসাল্লার নামাজে দাঁড়াইয়া যায়। আল্লাহর প্রেম আল্লাহর প্রেমে বিভোর হইয়া দু হাত তুলে তখন আল্লাহর কাছে বলে, প্রভু গো, আমার স্বামী এত অন্যায় অত্যাচার করে, এত অপরাধ, এত কিছু টর্চার আমাকে করে, প্রভু আমার কোনো কষ্ট নাই, প্রভু গো, তারপরেও আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী মারে, স্ত্রী দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বলে, ওরে আমার নেককার পর্দাশীল বান্দারে, ও বান্দি, আমি আল্লাহর সাহায্য তোর সাথেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে যখন আরেকদিন যখন তার স্ত্রীকে ওই স্বামী মারতেছে, তোর মেয়েটা দেখে ফেললো। মেয়েটা যখন দেখে তোর মাকে ফিরাতে যায়, মেয়েটাকেও ওই হাদারামের বাচ্চা, ওই ফাডার ঘরের ফাডা, মেয়েটাকেও ধাক্কা দিয়ে তার খাটের উপরে ফেলে দেয়। মেয়েটার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। তবু ওই নাফরমান বান্দার চোখের মধ্যে কোনো মায়া লাগে নাই। মার মেয়ে খাটের উপরে পরে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা গো, এই শয়তান বাবা, এই নাফরমান বাবার সংসার তুমি কেন করো গো মা? এত কষ্ট কেন তুমি সহ্য করো? চলো মা, আমরা এখান থেকে আমরা নানার বাড়িতে চলে যাই। এই নাফরমান বাবার ঘর আর করার দরকার নাই, চলো মা। নেককার নারী আল্লাহর বান্দি তখন বলে, না রে মা না, স্বামীর ঘরে হইলো আসল ঘর। বিয়ে শাদী হওয়ার পরে মেয়েদের স্বামীর ঘরে হলো আসল ঘর। মা বাবাও তখন পর হয়ে যায়। আর আমিও যখন এখন মা বাবার ঘরে যাই, তখন আমি মা বাবার কাছে বোঝা হয়ে যাব। এই চিন্তা ভাবনা করার পরে এতে বলল স্বামী আমার এখন ভুল বুঝতেছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেয় রে মা, দেখবে ওই বাবাই তোর বাবা তখন আমাদেরকে আদর সোহাগার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই মায়ের কথা শোনার পরে মেয়েটি শান্ত হয়ে গেল। মায়ের সাথে সাথে সেও নামাজে নামাজে মুসাল্লা বিছায়া মার মেয়ে নামাজে দাঁড়ায় গেল। নামাজ পড়ে দুহা তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলতেছে, প্রভু গো, আমার বাবা অবুঝ, আমার বাবা আমাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করে জুলুম করে, প্রভু আমার বাবাকে হেদায়েত দেওয়ার মালিক তুমি, আমার বাবাকে মানুষ করার চাবি একমাত্র তোমার কাছে, প্রভু আমাদের কাজ আমরা করলাম, ও গো প্রভু তোমার পায়ে সেজদা দিলাম, তোমার কাছে দোয়া করতেছি, বাকি ক্ষমতা তুমি আমার বাবাকে হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন কান্নাকাটি করে দোয়া শুরু করে দিল, দোয়া শুরু করে দেওয়ার পরে এই দোয়ার মাঝে স্বামী এসে তখন দরজায় এসে হাজির। এসে দেখে তখনও বলতেছে, প্রভু গো, আমার স্বামী অন্যায় ভাবে না বুঝে আমাকে মারধর করে, আমার মেয়েটাকেও মারধর করে, প্রভু আমার স্বামীর তুমি অচিরে তাড়াতাড়ি হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই দোয়াটা যখন সেই স্বামী শুনতে পেল আর বলল, আয় রে অবলা নারী, মায়ের জাত, ও সরল সোজা নারীরা, আল্লাহ তোমাদেরকে কোমল মন দিয়ে তোমাদেরকে তৈরি করেছেন। আর আমি যাকে মারধর করলাম, যে মেয়েটাকেও আমি মারলাম, সেই মেয়েরা এখন আমাকে বকাবাদ্য গালি গালাজ না করে এখনো তারা আমাকে ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এই দোয়াটা যখন মা মেয়ে করতেছে, আর ওই বাবা যখন এসে দরজায় এসে দোয়াটা শুনে ফেললো, ওই দোয়াটা শোনার পরে ওই পাষাণ হৃদয়টা গলে গিয়ে আল্লাহ তাআলা ওই যুবকের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের নূর যখন ঢেলে দিলেন,
ওই স্বামীটা তখন ভালো হয়ে গেল, আর তারপর থেকে তওবা করলো, প্রভু গো, না বুঝে কত অন্যায় করেছি, আমার স্ত্রী আর মেয়েকে আমি, আমার কন্যাকে মারধর করেছি, আর তোমার নাফরমানি করেছি। কারণ তোমার নবী বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। ওগো প্রভু, আজ থেকে আমি তওবা করে নিলাম, জীবনে আর কোনো দিন গুনাহ করব না। ছেলেটা ভালো হয়ে গেল। এই জন্য আমরা যখন, ও যুবক বাবারা, এমন মেয়ে বিবাহ করো রে বাবা, যেন নেককার পর্দাশীল দিনদার মেয়ে হয়। এছাড়া তোমার কপালের যুবক বাবা কোনোদিন সুখ আসবে না। এরকম ভাবে এক সংসারে এক বাবা তখন নামাজে যায়, যাইতে গেলে তখন ছেলে মেয়েরা জিজ্ঞাসা, কোথায় যাও? তো ইমাম সাহেবের কাছে যখন গেলেন, তো ইমাম সাহেব বললেন তখন এই লোকটাকে নিয়ে, তখন বলতেছে যে, বাবা শুনেন, এলাকার মধ্যে একজন যুবক ছিল, সে জানতো যে অমুক এক জঙ্গলে সোনার পাখি পাওয়া যায়, সোনার পাখি আছে। সোনার পাখি যেই যায় সোনার পাখি আনতে, ওখানে একটা ওয়াল আছে, জঙ্গলের পাশে একটা ওয়াল আছে, ওয়ালটার পরে হলো জঙ্গল, জঙ্গলের মধ্যে সোনার পাখি আছে। যেই সোনার পাখি নিয়ে ধরে নিয়ে আসতে চায়, ওয়ালটা ডিঙ্গা যখনই আসে তখনই পিছন থেকে একটা ডাক আসে, কই যাও, এই পাখি নিয়ে কই যাও। তখন সোনার পাখি নিয়ে যখন আসতে চায়, সে ডাকে যখন যেই ফিরে যায়, যেই ফিরে তাকায় ওয়ালের দিকে, সেই তখন পাথরের মূর্তি হয়ে যায়। পাথরের মূর্তি যখন হয়ে যায়, তো এভাবে কয়েকজন গেল সোনার পাখি আনার জন্য। ওই সোনার পাখিকে আনতে গিয়ে যে আনে, ওয়ার্ল্ডিং এ যে তাকায় ফিরতে চায়, তখনই মূর্তিরা, মানে শরীরটা পাথরের মূর্তি হয়ে যায়, পাখি আর আনতে পারে না। কিন্তু ওই এলাকার মধ্যে এমন একজন চালাক চতুর, একজন সুন্দর একজন যুবক ছিল, তার উদ্দেশ্য হলো সে সোনার পাখি আনবে আনবে, কিন্তু কিভাবে আনা যায়, এই জন্য সে পরামর্শ করার জন্য লোক খোঁজা শুরু করে দিল, কার কাছে পরামর্শ নিলে ভালো হয়, ওই সোনার পাখি আমার হাসিল করা চাই। এই কথা ইমাম সাহেবের কাছে শোনার পরে এক যুবক ওই ওয়াল ডিঙ্গাইয়া ওই সোনার পাখি আনতে যাওয়ার আগে দেখলো ওয়ালের পাশে একজন মুরব্বী লোক বসে আছে। মুরব্বী লোক বসে আছে, মুরব্বীর সাথে যায় সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ও মুরব্বী, আপনি যদি আমাকে একটু একটু হেল্প করেন, আমি তো এই সোনার পাখি নিয়ে যেতে চাই। তো সোনার পাখি নিয়ে আসার সময় পিছন থেকে নাকি একটা ডাক আসে, কই যাও, কই যাও। যে এই কই যাওয়ার পিছনে যদি পিছন থেকে কেউ তাকায়, তখন তার সারা শরীরটা পাথর মূর্তিতে পরিণত হয়ে যায়, পাথরে। তা আমি তো এই সোনার পাখি নিতে চাই, পাথরও হতে চাই না, আমাকে এরকম একটা পরামর্শ দিন। ওই মুরব্বী লোক তখন বলল, ওরে বাবা শোনো, তুমি যদি এই সোনার পাখিকে হাসিল করতে চাও রে বাবা, তুমি শোনো, তোমার কানের মধ্যে এমন কিছু দিয়ে দাও, তুলা অথবা কিছু দিয়ে দাও, যাতে করে ডাক দিলেও তুমি না শুনতে পাও। ঠিক না? কি সুন্দর বুদ্ধি। ওই যুবক তখন মুরব্বী লোকের কথায় তখন কানের মধ্যে তুলা দিয়ে সুন্দর করে আটা করে দিয়ে, তারপর জঙ্গল থেকে স্বর্ণের পাখি, সোনার পাখি দুইটা এরকম থাবা দিয়ে ধরে ওই পাখি নিয়ে সে তখন ওয়াল ডিঙ্গাইয়া এলাকার মধ্যে আসতে শুরু করলো। এই যে পিছন থেকে ডাকতেছে, সোনার পাখি নিয়ে কই যাও, কই যাও সোনার পাখি নিয়ে, ও লোক কই যাও। কিন্তু সে তো কানে শুনে না, কারণ তুলা দিয়া রাখছে। হ্যাঁ, এইভাবে সে সোনার পাখি নিয়ে তখন তার এলাকায় নিয়ে আসলো দুইটা সোনার পাখি। এমন সোনার পাখি দুইটা বিক্রি করার পরে সে তার 14 সিঁড়ি বইয়া খাইয়াও শেষ করতে পারবে না। আমার বন্ধুরা, এই জন্য আমাদের বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি, নামাজে যাইতে গেল ঘর থেকে মেয়ে বলে, বাবা কই যাও। কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে
ছেলে বলে বাবা কি করো, দান খয়রাত করতে গেলে কয় বাবা কি করতেছ, স্ত্রী বলে কই যাও, কেউ যদি আল্লাহ রাস্তায় গিয়া এরকম মসজিদে যায় নামাজ পড়তে যাবে, আল্লাহ রাস্তায় বের হয়, স্ত্রী তখন বলে কই যাও। এইভাবে সংসার আদি আর সংসার আর ছেলে মেয়েদের ডাকের কারণে যদি কেউ মসজিদ দিকে ফিরে যায়, তার মনটাও এরকম ভাবে মসজিদ থেকে ফিরে এরকম পাথরের মূর্তি হয়ে যায়। আর পাথরের মূর্তি মনটা হয়ে যাওয়ার কারণে তখন তার কাছে নামাজও ভালো লাগে না, তার কাছে জিকিরও ভালো লাগে না, তার কাছে কোরআন তেলাওয়াতও ভালো লাগে না, তার কাছে কোনো নেক আমলে ভালো লাগে না। এই জন্য বন্ধুরা আমার, নেক আমলের করায় যখনই আজান হয়ে যাবে, কারো কথা শোনা যাবে না, কানের মধ্যে তুলা দিয়া আটা করে সবকিছু জ্বলে বেসে যাক, তারপরও আল্লাহর ঘর মসজিদে যায় হাজির হব। সবাই করবো তো ইনশাল্লাহ, নামাজ সবাই পাঁচ ওয়াক্ত পড়বো তো ইনশাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।